নমস্কার বন্ধুরা, শান্তাস কিচেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আমার আজকের রেসিপি পিৎজা। এই শীতে বিকেলে সন্ধ্যায় গরম গরম পিৎজা খেতে কে না পছন্দ করে। চিজ, বাটার, ক্যাপসিকাম ছাড়া ঘরের সামান্য উপকরণে অল্প খরচে সহজভাবে পিৎজা বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। সাধারণ উপকরণে পিৎজা বানালে দোকানের থেকে স্বাদে কম হবে না। আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তবে চলুন পিৎজা রেসিপিটা দেখে নিই। বন্ধুরা, পিৎজার ডোয়ের জন্য এখানে একটি মিক্সিং বল নিয়ে নিব হাফ কাপ উষ্ণ গরম জল। জলটা এরকম এই যে আঙুল দিলে সহজে এরকম গরম জল দিতে, বেশি গরম হলে এবং ঠান্ডা হলে চলবে না। নিয়ে নিব 1 চামচ ইস্ট, 1 টেবিল চামচ চিনি। ভালোভাবে চিনি ইস্টটা জলের সাথে মিশিয়ে নিব। 5 মিনিট ঢেকে রেখে দিব। ইস্টটা ঢেকে রাখার 5 মিনিট হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। দেখুন বন্ধুরা কতটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন দিয়ে দেবো 1 কাপ ময়দা, হাফ চামচ লবণ। এখন সব কিছু ভালোভাবে মেখে একটি নরম একটি ডো তৈরি করে নিব। ডোটা এখন হাতে লেগে যাচ্ছে, কিন্তু মাখতে মাখতে ডোটা ঠিক হয়ে যাবে। ময়দা মাখাটা এই পর্যায়ে চেটচেটে ভাব আছে। এখন দিয়ে দেবো 1 টেবিল চামচ তেল। তেলটা দিয়ে মাখলেই ডোটা ঠিক হয়ে যাবে। এখন হাতে লেগে আছে, এবার মাখতে মাখতে হাত থেকে ছেড়ে আসবে। পিৎজার ডোটা করে নিয়েছি। এখন উপর দিয়ে তেল ছড়িয়ে দিব। পিৎজার ডোটা ঢেকে 1 ঘন্টা রেখে দিব। এ ফাঁকে পিৎজার জন্য হোয়াইট সসটা তৈরি করে নিব। সসটা তৈরি করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা বাটারও দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা। তেলের সাথে ময়দাটা ভাজা করে নিব। ময়দাটা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিব 1 কাপ লিকুইড দুধ। দুধ দিতে থাকবো, আস্তে আস্তে মেশাতে থাকবো। এখানে নিয়েছি হাফ চামচ লবণ, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স ও হাফ চামচ অরিগানো দিয়ে দেব। এবার সেই পর্যায়ে লোতে রেখে সসটা রেডি করে নিব। পিৎজা যেহেতু চিজ দিব না, তার জন্য এই হোয়াইট সসটা করে নেওয়া। সসটা এই ঘনত্বে রেখে দেবো, তার চেয়ে বেশি ঘন করবো না। এটা ঠান্ডা হলে আরো বেশি ঘন হয়ে যাবে। এখন নামিয়ে নিব। পিৎজার স্টাফিং এর জন্য এখানে নিয়েছি 1 কাপ বোনলেস চিকেন। চিকেনগুলো এভাবে স্লাইস করে লম্বা করে কেটে নিয়েছি। এর মধ্যে এখন অন্য উপকরণ দিয়ে দিব 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরে গুঁড়া, হাফ চামচ গোলমরিচের গুঁড়া, হাফ চামচ অরিগানো, হাফ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়া, হাফ চামচ সয়া সস ও পরিমাণ মতো লবণ। যেহেতু সয়া সস দিয়েছি তার জন্য লবণটা বুঝে দিতে হবে। দিয়ে দিব লেবুর রস। এখন সব কিছু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। ভালোভাবে মেখে নিয়েছি। এখন চিকেনের পিসগুলি ভেজে নিব। চিকেনগুলি ভাজার জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে গরম হয়ে গিয়েছে, দিয়ে দিব তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন চিকেনের পিসগুলো দিয়ে ভেজে নিব। চিকেনের পিসগুলো দিয়ে দিয়েছি। এখন লোরাস মাঝারিতে রেখে 7 থেকে 8 মিনিট উল্টো পাল্টে ভেজে নিব। কিছুটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব। লোরাস মাঝারিতে রেখে 7 থেকে 8 মিনিট চিকেনের টুকরোগুলো ভেজে নিয়েছি। তার চেয়ে বেশি ভাজলে ড্রাই হয়ে যাবে, জুসি ভাবটা থাকবে না। এই পর্যায়ে নামিয়ে নিব। ময়দার ডোটা রেস্টে রাখার 1 ঘন্টা হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। ফুলে ডবলের চেয়ে বেশি হয়ে গিয়েছে। এখন দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দিব। এখন একটি পিড়িতে নিয়ে ভালোভাবে ডলে মুথে নিব। পিৎজার ডোটা যত বেশি মতা ভালো হবে, পিৎজার রুটিটা ততই সফট হবে। এই উল্টে পাল্টে ময়দার ডোটা মুথে নিব। আবার একটু তেল মেখে নিব। তেল মেখে হাত দিয়ে ডলে ময়দাটা মুথে নিব। ময়দাটা এভাবে গোল করে নিয়েছি। এখন কিছুটা ময়দা ছড়িয়ে দিব। ময়দা ছড়িয়ে তার উপরে ময়দার ডোটা রেখে হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিব। এখন ময়দা ডোটা দিয়ে মোটা করে একটা রুটি বেলে নিব।
সব দিক সমান রেখে বড় করে একটা রুটি বেলে নিয়েছি। এখন যেই থালায় বেক করবো সেই থালায় রুটিটা উঠিয়ে নিব। এখানে পিৎজা বেক করার জন্য স্টিলের থালা নিয়েছি, দিয়ে দিব তেল। ব্রাশের সাহায্যে তেলটা থালার চারদিকে লাগিয়ে নিব। তেলটা থালার চারদিকে লাগিয়ে নিয়েছি। এখন যে পিৎজা রুটিটা করে রেখেছি সেই রুটিটা থালাতে উঠিয়ে নিব, থালাতে বসিয়ে দেব। হাত দিয়ে চেপে বড় করে দিব। এবার আঙ্গুল দিয়ে গর্ত করে দিব। রুটির চারপাশ একটু উঁচু রাখবো। এখন একটি কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচ দিয়ে এইভাবে ফুটো করে দিব, যাতে বেক করার সময় পিৎজাটা ফুলে না ওঠে, তার জন্য এইভাবে ফুটো করে দেওয়া। এখন রুটির উপর দিয়ে দিব পিৎজা সস। এই সসটা ঘরে তৈরি করেছি। পিৎজা সসটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হোয়াইট সস। সসটা যত বেশি দেওয়া হবে পিৎজার খেতে ততই ভালো হবে। হোয়াইট সসটা দিয়ে দিব যে চিকেনগুলি ভেজে রেখেছিলাম সেইগুলি এভাবে সাজিয়ে দিব। চিকেন যত বেশি দিবেন পিৎজার খেতে তত ভালো লাগবে। চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো ব্ল্যাক অলিভ। এইভাবে মাঝে মাঝে দিয়ে দিব। এখন দিয়ে দিব রিং রিং করা পেঁয়াজ। এবার রিং করে নিয়েছি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন আবারও তার ফাঁকে ফাঁকে দিয়ে দিব পিৎজা সস, দিয়ে দিব হোয়াইট সস। তার উপরে দিয়ে দেবো সামান্য গোলমরিচের গুঁড়া। ছোট বাচ্চা থাকলে আপনারা তা নাও দিতে পারেন। দিয়ে দেবো সামান্য অরিগানো। পিৎজার চারিপাশ দেওয়ার জন্য এখানে নিয়েছি দুধ। দুধে দিয়ে দিয়েছি সামান্য চিনি। এখন দুধের সাথে চিনিটা মিশিয়ে নিব। এখন এই পিৎজার চারিপাশে দুধ ও চিনির মিশ্রণটা লাগিয়ে দিব। এই মিশ্রণটা লাগালে পিৎজার কালারটা খুব ভালো আসে। আপনারা বাটারও লাগাতে পারেন, আর তেভাবে ডিম ফেটিও লাগিয়ে নিতে পারেন। পিৎজার থালাটা রেডি করে নিয়েছি। এখন বেক করে নিব। পিৎজাটা বেক করার জন্য চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব একটি স্ট্যান্ড। এখন ঢেকে 5 মিনিট কড়াইটা ভালোভাবে গরম করে নিব। কড়াইটা গরমে বসানোর 5 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। এখন স্ট্যান্ডের উপর থালাটা বসিয়ে দিব। পিৎজা থালাটা বসিয়ে দিয়েছি। এখন আরেকটা থালা দিয়ে ঢেকে দিব। থালাটাতে পিৎজাটা ঢেকে দিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিয়ে 30 মিনিট বেক করে নিব। বন্ধুরা, পিৎজাটা বেকে বসানোর 30 মিনিট হয়ে গেছে। এখন ঢাকনাটা উঠিয়ে নিব। পিৎজাটা কি সাথে ফুলে গিয়েছে। বন্ধুরা, এখানে একটি টুথপিক নিয়েছি, তা দিয়ে চেক করে দেখবো পিৎজাটা হলো কিনা। দেখুন বন্ধুরা, এই টুথপিকটা একদম ক্লিয়ার এসেছে, তার মানে পিৎজাটা বেক করা হয়ে গেছে। এখন নামিয়ে নিব। বন্ধুরা, বানিয়ে নিলাম কম খরচে কম উপকরণে সহজ হবে পিৎজা রেসিপি। এই রেসিপিটা আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেল বাটন ক্লিক করে দিবেন। ফিরে আসছি নতুন রেসিপিটি। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।